হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি একটা হেয়ার রিগ্রোথ রেমেডি বানাচ্ছি, বাড়িতেই তেল তৈরি করছি, যার জন্য খুবই জরুরি প্রধান উপাদান হচ্ছে লোহার কড়াই। হ্যাঁ, লোহার কড়াইয়ে রয়েছে আয়রন কন্টেন্ট অবভিয়াসলি, যার জন্য এটা কিন্তু চুলকে পড়তেই দেয় না, মানে পড়ে দেখা এরকম চ্যালেঞ্জ করতে সক্ষম শুধুমাত্র লোহার কড়াই বা আয়রন কন্টেন্টের কোনো পাত্র থাকলে সেটা নিয়ে নাও। তার মধ্যে অ্যাড করে নেব তোমার হেয়ারের লেন্থ অ্যাকর্ডিং কিছুটা পরিমাণ সর্ষের তেল। তার মধ্যে এবার একে একে তারপরে গ্যাসটা অফ করে দেবে, আগে কড়াইটা তাতিয়ে নেবে, তারপরে তার মধ্যে তেল অ্যাড করে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবে। তারপরে একে একে অ্যাড করে নেবে 1 মুঠো পরিমাণ কারি লিভস মানে কারি পাতা, 1 চামচ মেথি দানা আর 1 চামচ কালো জিরে দিয়ে ছেড়ে দাও 5 মিনিটের জন্য। অয়েলটা ভালো করে ইনফিউজড হয়ে যাবে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসে সমৃদ্ধ হয়ে যাবে। তারপরে একটা ছোট বাটি নিয়ে নাও, বাটির উপরে একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে নাও। তারপরে এই তেলটাকে ছেঁকে নেবে, উষ্ণ উষ্ণ থাকতে থাকতেই ছেঁকে নিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠান্ডা হয়ে গেলেও ছাঁকতে পারো, তাতেও কোনোই অসুবিধা নেই। ছেঁকে নিলে এইবার হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করে নিতে হবে। আমরা এখানে কারি পাতার ব্যবহার করেছি। কারি পাতা প্রমোট করে হেয়ার গ্রোথকে, চুল পড়াকে বন্ধ করে, প্রিম্যাচিওর এই মানে গ্রেইং হয়ে গেছে চুলে, সময়ের আগে চুল সাদা পাকা হয়ে গেছে, তাহলে সেটাকে আবার নিজের ন্যাচারাল কালারে ফেরাতেও কিন্তু সাহায্য করে কারি পাতা। চুলকে গোড়ার থেকে পুষ্টি দান করে, যার ফলে চুল অনেক সফট হয়ে যায়, ময়েশ্চারাইজড লাগে, শাইনি লাগে। শুধুমাত্র কারি পাতা আর সর্ষের তেলই ম্যাজিক করতে পারে। তার সাথে আমরা দিয়েছি মেথি দানা। মেথি দানাতে রয়েছে আয়রন, প্রোটিন, নিকোটিন অ্যাসিড, যেগুলো চুলকে গোড়ার থেকে পুষ্টি দান করে, চুলে ব্লাড সার্কুলেশন মানে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফলে প্রথম অ্যাপ্লিকেশন থেকে চুল পড়া অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়, চুল পড়া কমে যায়, আর ধীরে ধীরে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। তোমার চুলে খুশকি থেকে থাকলে এই তেলটা দিয়ে কিন্তু তুমি খুশকিও দূর করে নিতে পারো, কারণ এটা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজড করবে, আর ভেতরে থেকে থাকা স্ক্যাল্পের যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন টাইপের হয়ে থাকে সেটাকেও কিন্তু একদম কমিয়ে দিতে সাহায্য করবে। আর আমরা এর মধ্যে অ্যাড করেছি কালো জিরে। কালো জিরে তোমাদের ওভারঅল হেলথের জন্য যেমন খুবই উপকারী হয়, কালো জিরে ফোড়নে ব্যবহার করি, ঠিক তেমনই চুলের জন্য কিন্তু কালো জিরে খুবই বেনিফিশিয়াল হতে পারে। কালো জিরের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ, অর্থাৎ এইটা চুলের খুশকি যেমন প্রতিরোধ করতে সাহায্য করে, পাশাপাশি চুলের অনেকে গোড়ার দিকে রুটসে স্ক্যাল্পে ফুসকুড়ি হয়, কেমন ঘা ঘা হয়ে যায়, সেগুলো সব কিছু ট্রিট করতে কিন্তু এই তেলটা তোমাদের খুবই উপকার করবে। আর পাশাপাশি সময় দিয়ে একটা লং টাইমের জন্য 6 মাসের জন্য ধরে নাও, তোমরা যদি এই তেলটা রেগুলার বেসিসে মানে সপ্তাহে 3 দিন করে অ্যাপ্লাই করতে থাকো, 6 মাসের মধ্যেই দেখবে তোমাদের চুল পড়া তো ফার্স্ট দিন থেকেই বন্ধ হয়ে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বা 1 সপ্তাহ ওয়েট করে যাবা, দেখবে একদম চুল পড়া কন্ট্রোলে চলে এসেছে। ধীরে ধীরে 6 মাসের মধ্যে কিন্তু অনেক চুল গজাবে তোমাদের। এটা মাস্ট ট্রাই। এই তেলটা আশা করি তোমরা সবাই জানো, এর প্রপার্টিজগুলোর মধ্যে এমন শক্তি রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা লোহার কড়াইতে এটা বানাচ্ছি। আয়রন কিন্তু চুলের বৃদ্ধির জন্য, নতুন চুল গজানোর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা উপাদান। যদি তোমাদের শরীরে রক্তাল্পতা দেখা দেয়, প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমাদের প্রচুর পরিমাণে চুল ঝরতে আরম্ভ করে। এইটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন তোমাদের শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে। তো তোমরা আয়রনের কড়াইতে, লোহার কড়াইতে রান্না করতেও শুরু করে দাও, পাশাপাশি আয়রন কড়াইতে বিভিন্ন ধরনের তেলের ইনফিউজড করে বা হেনা ভিজিয়ে রেখে চুলে আয়রন কন্টেন্টটাকে বৃদ্ধি করার চেষ্টা করো। চুলে বা স্ক্যাল্পে রুটসে যদি আয়রন কন্টেন্ট প্রপারলি পৌঁছায়, কখনোই চুল পড়বে না। চুলকে একটা স্ট্রং রুট দিতে সাহায্য করে কিন্তু আয়রন মানে লোহা। সুতরাং খাওয়ার দিকেও ভীষণভাবে ধ্যান রাখো, পাশাপাশি কিন্তু অ্যাপ্লিকেশনও করতে থাকো এই তেলটার। আজকের জন্য এইটুকুই, বাই।